ভালুকা টিএনটির মোড়ের সামনে মা বাচ্চা সহ ৩ জনকে জবাই করে হত্যা করা হয়েছে। একটি বাসায় একই বিছানায় মা এবং ২ বাচ্চাকে জবাই করে ফেলে রাখা হয়েছে। আর পুলিশ সেখান থেকে জবাই করা অস্ত্র সংগ্রহ করেছে। আর এই সময় জানা গেছে মহিলাটির হাজবেন্ড ফ্যাক্টরিতে কাজে কর্মরত ছিল। পারিবারিক কলহের জের ধরেই হয়তো এরকম ঘটনা ঘটেছে বলে আন্দাজ করছে অনেকে। কি হতে চলছে বাংলাদেশে? জুলাইটা কি বাংলাদেশের কাছে অভিশাপ হয়ে আসছে? ২০২৫ সালের জুলাইতে কতগুলো দুর্ঘটনা ঘটেছে একবার কল্পনা করে দেখতে পারছেন? আজকেও নতুন আরও একটি দুর্ঘটনার সাক্ষী হলো বাংলাদেশ। ভালুকার টিএনটির মোড়ের সামনে মা এবং ২টা সন্তানকে নির্মমভাবে জবাই করে ঘরের মধ্যে হত্যা করা হয়েছে। কিন্তু আশেপাশের মানুষগুলো কিছুই বলতে পারবে না কে বা কারা এই মা এবং সন্তানদেরকে খুন করেছে। প্রথমে ময়না হত্যা, এরপরে সোহাগ হত্যা। একটা না একটা দুর্ঘটনা ঘটেই চলছে এই জুলাই মাস ঘিরে। কি হতে চলছে আমাদের সঙ্গে? আমরা কতটুকু নিরাপদ? বাংলাদেশে এই জুলাইটা কি সত্যি স্মরণীয় হয়ে থাকার মতো কিছু একটা ঘটতে যাচ্ছে আমাদের সাথে? আমরা সত্যি আজকে দ্বিধাগ্রস্ত। একটার পরে একটা খুন, আর একসাথে ৩ জন মানুষকে খুন করা হয়েছে, তাও তার নিজের বাসগৃহে। বিছানার উপরে এমনভাবে ৩ জন মানুষ শুয়ে আছে, মনে হচ্ছে ৩ জন যেন ঘুমিয়ে আছে। কিন্তু তারা তো না ফেরার দেশে চলে গেছে। ২ পাশে ২ সন্তানকে নিয়ে কতই না নিশ্চিন্ত মনে মা ঘুমিয়েছিল, কিন্তু সেই ঘুম আর ভাঙল না। কে বা কারা তাদেরকে সারা জীবনের মতো ঘুম পাড়িয়ে দিল? একজন মায়ের সামনে যদি এই ঘটনাটা ঘটে, তার জন্য কতটা কষ্টদায়ক একবার কল্পনা করছেন? যেই বাবা বেঁচে আছে, যদি এই বাবা একবার কল্পনাতেও গিয়ে দেখেন সেই বাবার জায়গায় গিয়ে যে আমার সন্তানদেরকে এভাবে গলা কেটে হত্যা করা হয়েছে, তার কতই না কষ্ট হচ্ছে। যেখানে একজন বাবা মা সামান্য কাটা ফুটলে সন্তানের শরীরে আটকে ওঠে, সেখানে জবাই করে খুন করা হলো। বাংলাদেশে একটার পর একটা দুর্যোগ ঘটেই চলছে, খুন হচ্ছে মানুষ। আর এইসব অপরাধীরা কোথায়? গা ঢাকা দিয়ে চলছে। সোহাগ হত্যার অপরাধীদের অ্যারেস্ট করা হয়েছে, তবে এখনও শাস্তি করা হয়নি। আমরা অনলাইনে এবং অনেক জায়গায় দেখছি মানুষ বলছে আমরা চাই কোরআনের আলোকে শাস্তি দেওয়া হোক জনসমক্ষে। আমিও এই ভিডিওর মাধ্যমে একটা কথাই বলতে চাই, বাংলাদেশে কোরআনের আইনে শাস্তি ব্যবস্থা করা হোক, বিচার ব্যবস্থা করা হোক। এতে করে আমার মনে হয় অপরাধীরা পরবর্তীতে অপরাধ করতে ভয় পাবে। এভাবে আর কোনো মা যেন সন্তানদের নিয়ে নিশ্চিন্তে ঘুমানোর পরে আর এরকম দুঃস্বপ্নও যেন বাংলাদেশে আর কোনো ঘরে না ঘটে। ছোট ছোট 2টা নিষ্পাপ দেহ পড়ে আছে, নিষ্পাপ 2টা বাচ্চা চলে গেছে এই পৃথিবী ছেড়ে। এরকম দুর্ঘটনা আর কারোর সাথে না ঘটুক। আমরা এই 3 জনের আত্মার মাগফিরাত কামনা করছি। আর যত দ্রুত সম্ভব এদের খুনিকে ধরা হোক, তদন্ত করা হোক এবং ফাঁসির অথবা এদেরকে উপযুক্ত শাস্তি দেয়া হোক। সবাইকে ধন্যবাদ।